হায় রে পৃথিবী, হায় পৃথিবীর মানুষ। ভালোবাসার জন্য মানুষ জীবনও দেয়, তবে সম্পত্তির জন্য এক ভাই হয়ে আরেক ভাইকে আঘাত করে, এটাও শুনেছি ভাই। তবে যে ফ্যামিলির সাথে যা ঘটেছে তা শুধু কান্নার অবসার মতো। আসলে তারা যদি বুঝতো তাহলে এই সম্পত্তির জন্য ভাই ভাই দ্বন্দ্ব বাঁচত। একই গর্ভে জন্ম তার, এক মায়ের পেটের ভাই বাপদাদার সম্পত্তির জন্য রোজ ঝগড়া করে যায়। পরের মেয়ে এসে করে দেয় হাসাহাসি। আসলে ভাইদেরকে লাগাই দিয়া তারা থাকে খুশি। এরকম ভালোবাসার মানুষগুলা আসলে কেন যে বুঝে না, আসলে এটাই জানি না। আপনাদের দেশে, আপনাদের গ্রামে, আপনাদের গঞ্জে এই বাপদাদা পৈতৃক সম্পদ নিয়ে কেউ কি কখনো এরকমভাবে হিংসা বিদিংসা এগুলো লেগেই থাকে বা করেই থাকে? বড় ভাইয়ের প্রতি ছোটো ভাইদের কোনো সম্মান নাই, নাই আত্মবোধ, নাই বিশ্বাসের ভালোবাসা, নাই হচ্ছে থাকে না, আসলে পাই না তাদের থেকে কোনো দিনও রোজ। এরকম ভালোবাসার চাইতে না থাকাই ভালো। তাই আমার বাবা ছিল একমাত্র মাটির মানুষ, সেই মানুষটার সাথে যা ঘটেছে তাই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, দিয়ে গেছে সম্পত্তি তোদের, খা তোরা ভেগে। আসলে এই সম্পত্তি কি তোরাও নিয়ে যেতে পারবি? যাবি তো আমার বাবার মতো একদিন ঠিকই কবরে। এই ভালোবাসা আসলে আমার জন্য না, আপনাদের জন্য, যারা আগামী দিনে বেঁচে থাকবেন তারা বিশ্বাস করেন। ভাই, এই বাপদাদার সম্পত্তি নিয়ে আপনারা কখনো ঝগড়া জিবেট এগুলো করেন না। কেননা আপনি একই মায়ের পেটের ভাই, সেই ভাইকে আপনি আঘাত করবেন এই সম্পত্তির জন্য? আপনি একটা আবার ভাবেন তো, এই সম্পদ কি আপনার সাথে যাবে? এই সম্পদকে আপনি নিয়ে যেতে পারবেন? পারবেন না। তাহলে অযথা আমি আমার এই ভাইয়ের প্রতি কেন আমি অবিচারটা করব? আমি আমার ভাইয়ের কাছে কেন আমি হাত তুলবো? আমি আমার ভাইয়ের গায়ে কেন হাত তুলবো? বিশ্রী ভাষায় আমার ভাইকে আমি কেন কথা বলবো? এই যে দেখেন আল্লাহরই সৃষ্টি, এই যে নক্ষত্র, এই যে নাকফুলগুলো, এরকম একটা ফুল, এটা আমরা সবাই কম বেশ গ্রামগঞ্জে যারা থাকি তারা সবাই চিনি। তাহলে এই ফুলের মতো জীবনটা হচ্ছে আপনার ভাই ভাইয়ের সম্পর্ক। পরের বাড়ির মাইয়া আইসা আপনাদেরকে লাগাই দেয় দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্ব বন্ধর কারণেই হচ্ছে যে আসলে আমরা রক্তের সম্পর্কের কাছ থেকে হয়ে যায় অন্ধ। এরকম অন্ধ না হইলে আপনারা হচ্ছে যে ভাইয়ে ভাইয়ে মিল থাকবেন, পরের মায়ের কথা শুন না আসলে নিজের ভাইদের প্রতি শত্রুতা না করবেন। এই সম্পদ কারো লগে যাইব না হচ্ছে যে মনে করেন না, খাইব হচ্ছে যে পুরুষ, দাদা গেছে বাবা গেছে, যাইব চাচারা, থাকবো আমরা পইরা, এরপরে খাইবো আমাদের ছেলেরা। অথচ সেই সম্পদের জন্য হঠাৎ আমি ঝগড়া করে কেন করব মুখ কালাকালি? এছাড়া আমার চাচার ভালোবাসার থেকে আমি বঞ্চিত হব কেন ভাই বাড়ি? আল্লাহ হাফেজ।